আজকে আমরা কথা বলবো এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস কি, কিভাবে হয় এবং তার ইফেক্টিভ এক্সারসাইজ প্ল্যান নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ইফতাখার ইসলাম পাঠান, এক্স লেকচারার, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস সহজভাবে হাড়ের কোন অংশে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ধীরে ধীরে হাড়ের ওই অংশ নষ্ট হয়ে যায় বা ডেথ হয়ে যায়, এটাকেই বলা হয় অ্যাভাস্কুলার নেক্রোসিস। এটা সাধারণত হিপ জয়েন্টের ফেমোরাল হেডে হয়। বেশ কিছু কমন কারণ রয়েছে। 1 নাম্বার, স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন গ্রহণ করলে এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে। 2 নাম্বার, অ্যালকোহল, দীর্ঘদিন অ্যালকোহল গ্রহণ করলে শরীরে রক্তের মাত্রা কমে আসে। 3 নাম্বার, ইনজুরি, কোনো কারণে হিপ জয়েন্টে যদি আঘাতপ্রাপ্ত হয় এবং তা আনট্রিটেড অবস্থায় থাকে, এতে করে ব্লাড সেলগুলো ড্যামেজ হয়ে যায় এবং সার্কুলেশন কমে যায়। 4 নাম্বার, ব্লাড ডিসঅর্ডার, যাদের জেনেটিক্যালি বেশ কিছু ব্লাড রিলেটেড রোগ রয়েছে তাদেরই এই কমপ্লিকেশনটা দেখা দিতে পারে। এখন আমরা দেখব অ্যাভাস্কুলার নেক্রোসিসের কিছু সেভ এক্সারসাইজ যেটা আমরা ঘরে বসে করতে পারি। 1 নাম্বার এক্সারসাইজ, অ্যাঙ্কেল পাম এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করব মূলত ব্লাড সার্কুলেশন বাড়ার জন্য। অ্যাঙ্কেল পাম এক্সারসাইজ করার জন্য আমরা একটি টাওয়াল বা একটা বালিশ নিব। বালিশটাকে এভাবে পায়ের নিচে রেখে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটাকে একবার পিছনের দিকে এইভাবে আনবো, এটাকে বলে ডরসিফ্লেকশন। এইভাবে 3 সেকেন্ড হোল্ড করে আবার সামনের দিকে নিব, এটাকে বলে প্লান্টার ফ্লেকশন। এইভাবে 15 রিপিটেশন করব আমরা 2 সেটে। 2 নাম্বার এক্সারসাইজ, সাইড লেগ রাইজ। সাইড লেগ রাইজের জন্য আমরা প্রথমে এইভাবে শুবো, পাটাকে এইভাবে সাইড হয়ে আস্তে আস্তে এইভাবে উপরে উঠাবো, এভাবে 5 সেকেন্ড হোল্ড করব, তারপর আবার আস্তে আস্তে নামাবো, আবার আস্তে আস্তে উঠাবো। এই এক্সারসাইজটা আমরা 10 রিপিটেশন 2 সেটে করব আমরা, আবার আস্তে আস্তে নামাবো। 3 নাম্বার এক্সারসাইজ, কাম শেল এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করার জন্য আমরা এইভাবে শুবো, এভাবে শুয়ে পাটাকে এইভাবে ভাঁজ করব, হাঁটুটা এইভাবে আস্তে আস্তে উঠাবো, এইভাবে উঠিয়ে 3 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে আবার আস্তে আস্তে নামাবো, আবার আস্তে আস্তে উঠাবো। 15 রিপিটেশন 2 সেটে করব আমরা, আবার আস্তে আস্তে নামাবো। 4 নাম্বার এক্সারসাইজ, ব্রিজিং এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করার জন্য প্রথমে আমরা এইভাবে শুয়ে পড়বো, শুয়ে হাতটাকে এই পজিশনে রাখবো, পা দুটোকে এভাবে রাখবো, তারপর আস্তে আস্তে কোমরটা উপরের দিকে উঠাতে হবে, এভাবে 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে তারপর আবার আস্তে আস্তে নামাতে হবে। আবার এই এক্সারসাইজটা আমরা 10 রিপিটেশন 2 সেটে করব। এতে করে আমাদের গ্লুটস এর মাসল স্ট্রং হবে, যেটা আমাদের হিপ জয়েন্টটাকে সাপোর্ট দিবে। 5 নাম্বার এক্সারসাইজ, আইসোমেট্রিক হিপ অ্যাবডাকশন এক্সারসাইজ। আইসোমেট্রিক হিপ অ্যাবডাকশনের জন্য আমরা যে পায়ের এক্সারসাইজ করব সেই পাটাকে এইভাবে স্ট্রেট করে রাখবো, তারপর অপর পাটে এইভাবে ভাঁজ করে রাখবো, এইভাবে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো। এতে করে আমার গ্লুটিয়াস, মিডিয়াস, মিনিমাস মাসল স্ট্রং হবে, যেটা আমার হিপ জয়েন্টটাকে ধরে রাখতে সাহায্য করে। আবার এইভাবে ছেড়ে দিব, আবার 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো। 10 রিপিটেশন 2 সেটে আমরা এক্সারসাইজটা কমপ্লিট করব। এই এক্সারসাইজ গুলো অ্যাভাস্কুলার নেক্রোসিসের প্রাথমিক পর্যায়ে করা উচিত এবং অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।